যুবক ডাক দিয়া কয়, ওমর, আমি একজন গরিব মানুষ, ঘরের মধ্যে ঠিক মতো খানা নাই, বিবিও কোনোদিন আমারে পেরেশানি দেয় না, খানা খাইতে পারলে শুকরিয়া আদায় করে, খানা না পাইলে সবুর করে। বিবি পাইছি অনেক ভালো, নেককার বান্দি, কিন্তু শুনিয়া রাখো ওমর, আমার বিবির পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে আমার বিবি। হঠাৎ করে আমার ঘরের পাশ দিয়ে একটা কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছে, ব্যবসা করার জন্য যাবে। আমি গিয়া সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম, ভাইজানেরা আপনারা কই যাবেন? কই সিরিয়াতে যাব, ব্যবসার মালামাল আনার জন্যে। আমার একটু নিবেননি, কর্মচারী হিসাবে আমি গরিব মানুষ। কয় ঠিক আছে চলো, তোমাকে দৈনন্দিন এত বেতন দেওয়া হবে, তোমার কাজের পারিশ্রমিক দেওয়া হবে। হযরতে ওমর ওই লোকটার কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছেন। যুবকটা ডাক দিয়া কয়, হুজুর আমি ঘরে ঢুকলাম, বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, গরিব মানুষ কোনো কাজকর্ম খুঁজিয়া পাই না, একটি কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছি, তাদের সঙ্গে নাকি আমারে নিয়ে যাবি, দৈনন্দিন আমি যা কাজ করি তার বিনিময়ে আমারে দেওয়া হবে। এ বিবি, আমি কিছুদিনের জন্য চলে যাই, আবার ফিরে আসব। যাওয়ার সময় বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমরা যেমনি আছি এমনি তো ভালো, একদিন খাইলে শুকরিয়া আদায় করি, না খাইতে পারলে মাওলার দরবারে সবুর করি, এটাই তো ভালো। কয় না রে বিবি, না, আমি একটু চলে যাই ব্যবসার উদ্দেশ্যে। কয় তুমি যদি চলিয়া যাও, আমার এই বাচ্চা প্রসব করার সময় যদি পাশে কেউ না থাকে, আমার অবস্থা কখন কি হয় আমার জানা নাই, তুমি আমার কাছেই থাকো। স্বামী ডাক দেখ, বিবি রে, পেটের বাচ্চাটা আল্লাহর হাওলা করে দিয়ে আমি চললাম, এইটারে আমার মাওলা দেখা রাখবি, আমার আল্লাহ হেফাজত করবি। এই কথা বলিয়া ওমর কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলাম। দীর্ঘদিন পর্যন্ত সিরিয়াতে ছিলাম। হঠাৎ করে সিরিয়ার থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আইসা দেখি ওমর আমার ছোট্ট ঘরটা ঘরের জায়গায় আছে, ঘরের ভিতরে কেউ নাই, আমার বিবি নাই। আমি হয়রান পেরেশান হয়ে গেলাম, কি রে, ঘরটাতে তো ঠিকই আছে, কিন্তু বিবি গেল কই? আশপাশের বাড়িতে গেলাম। আশপাশের বাড়িতে যাওয়ার পর এরা আমার ঘরের ভিতরে নিয়ে আমারে সান্ত্বনা দেয়, আমারে খানা খাওয়াইল। আমি রাতের বেলা আসলাম, পড়োশির ঘরের মধ্যে ঢুকলাম, আমারে খানা খাওয়াইল। খানা খাওয়াইয়া ডাক দিয়ে বলে, ভাই রে, পেরেশান হইতে পারবা না, মন খারাপ করতে পারবা না। কয় বলেন কি হয়েছে? কয় আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেছেন, আপনার বিবিটা প্রসব করতে পারে নাই, যন্ত্রণা হইয়া পেট ব্যথা হইয়া বাচ্চাটা পেটে রাইখাই মারা গেছে। আপনার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে খবর দেওয়ার মতন কোনো রাস্তা তো জানা ছিল না। এলাকার লোকেরা ওই মহিলারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া পার্শ্বের একটা গোরস্থানে নিয়ে মাটি দিয়েছি। ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, সবাই খাইয়া দেয়া ঘুমায় গেল, আমার একটা বিছানা করে দিল ঘুমাইতে। হঠাৎ করে আমি বাইরের দিকে নজর দিলাম, আমি ছটফট করতেছি, গোরস্থানে আমি কখন যাব, আমার বিবির কবরটা আমি কখন দেখব। হঠাৎ করে আমি ঘরের থেকে বাইর হয়ে তাকায়া দেখি গো, আমার বিবির কবর থেকে আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছি। আমি পেরেশান হয়ে গেলাম, কি রে, আমার বিবি তো নেককার মহিলা ছিল, নামাজ কোনোদিন কাজা করে নাই, আমার বিবি রমজান মাসের রোজাও ছাড়ে নাই, আমি তার উপরে খুশি, সেও আমার উপরে খুশি, কিন্তু কবরের মধ্যে আযাব কেন, আগুন কেন ধাও ধাও করিয়া জ্বলতেছে। মুসলমান ভাইরা রে, হযরত ওমরের কাছে যুবকটা ঘটনা শোনাইতেছে। ওই যুবক বলে, হযরত ওমর,
আমি বের হয়ে গেলাম, আমি আর ঘুমাইলাম না, কবরস্থানে চলে গেলাম। আমার বিবি নেককারনি মহিলা, কেন আমার বিবির কবরে আযাব হবে? আমি চলে গেলাম। যতই কাছাকাছি যাই, গিয়া দেখি আসলে আগুন না, কবরের ভিতর থেকে নূর বাইরে হইতেছে। কবরের ভিতরে আলো, নূর। আমার বিবি কিন্তু বাচ্চা পেটে লইয়া মারা গেছে। আমার বিবির বাচ্চা প্রসব করে নাই। আমি চলে গেলাম, কবরের ভিতরে নূর আর নূর, আলো আর আলো। আমি মাথার দিক দিয়ে কবরটা খনন করলাম। আমি পাগল পারা হয়ে গেছি। বিবিটারে দেখলাম না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমি কবরটা খনন করিয়া আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি তাকাইয়া দেখি আমার বাচ্চাটা প্রসব হইয়া মায়ের বুকের থেকে দুধ পান করতেছে। কবরের ভিতরে আমার বাচ্চাটা পেট ফাড়িয়া বাইরে হয়ে গেছে। বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা মরে নাই। অমর গো, আমি দেখি আমার বাচ্চাটা আমার বিবির স্তন থেকে দুধ পান করতেছে। বিবি তো মারা গেছে, বাচ্চাটা ওইখান থেকে উঠাইয়া আমি নিয়ে আসছি। হুজুর, আমার তো দ্বিতীয় বিবি নাই, এই বাচ্চাটা কে পালবে? এই জন্য বাচ্চাটা কাঁধে লইয়া নিজের খাবারের মতন কিছু ভিক্ষা দিনের বেলা আমি করি। বাচ্চা কার কাছে রাখবো গো ওমর? ওমর ডাক দিয়া কয়, বাচ্চা জীবিত, তোমার বিবি মারা গেল, কেমনে কি হইল? মুসলমান ভাইরা রে, ওই যুবকটা ডাক দিয়ে কে, ওমর, আমি যখন ব্যবসার জন্য রওনা দিলাম, যাওয়ার সময় বিবি বলেছিল বাচ্চাটা প্রসব হবে, এই বাচ্চা আমি কেমনে কি করব? ওই আল্লাহর উপরে হাওলা করে দিলাম। এই মুসলমান হযরত ওমরকে বলে, বাচ্চা আল্লাহর দরবারে হাওলা করে দিয়েছিলাম, আল্লাহ বাচ্চাটার হেফাজত করেছেন। ওই যুবক বলেন, আমি যখন রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে কে জানি আমার আওয়াজ দিয়া কয়, যুবক রে, বাচ্চাটা আমার কাছে দিয়া গেছে, আমি হেফাজত করছি। বিবিটাও যদি আমার উপরে দিয়া যাইতি, আমি বিবিটারও হেফাজত করতাম। আমার নবীর দরবারে ওই মুহূর্তে আরেকজন সাহাবী আসছে, আয়েশা কয়, নবী গো, কি হয়েছে আপনাদের তিনজনের মধ্যে? আমাদের পেটে কোনো খাওয়ার নাই। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি গো, আমি সন্ধ্যাবেলা আপনার একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিনারা দিয়ে হাইটা গেছিলাম, দরওয়াজা খোলা ছিল। আমি তাকায় দেখি গো, ওই ঘরের মধ্যে অনেকগুলো খেজুর স্তূপ দিয়া রাখছি। আপনি ইচ্ছা করলে ওই বাড়িতে যাইতে পারেন। দুইজন সাহাবী নিয়া বেলা তাকাল্লুফ আমার নবী ওই সাহাবীর ঘরে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন। ভিতর থেকে ছোট্ট মেয়ে, হযরতে মিকদাদের ছোট্ট নাবালেগা মেয়ে উকি দিয়া দেখে সরকারে দু আলম দরওয়াজার সামনে হাজির। দুইজন সাহাবী লইয়া ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া আছি। মেয়েটা একটা দৌড় দিয়া কয়, বাবা, নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে চমকাইতেছে। নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে আলোকিত হয়ে আছে। মাগো, কে আসছে? কয়, দুধানের নবী তোমার ঘরের সামনে আসছে। দুইজন সাহাবী নিয়ে আসছে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। দেখে ছোট্ট মেয়ে আমার নবীর চিন্না বানাইছে। ছোট্ট মেয়ে দুইজন সাহাবীরও চিন্না বানাইছে। এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মিকদাদ বলেন, ভিতর থেকে আমি একটা দৌড় মেরেছি। আমার স্যান্ডেলটা পায়ে পরার মতন ওই মুহূর্তে স্যান্ডেল পরিধান করি আসবো, ওই সময়টা আমার হাতে ছিল না। আমি আমার নবীর জন্য এত পাগল হয়ে দৌড় মারছি। নবীজির নামটা শুনে একটা দৌড়। দরওয়াজা খুইলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আসেন। আপনি আমার ঘরে ঢুকলে গো নবীজি, আমার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে। কই, নবী গো, আপনি কেন আসছেন বলবেন নি? গরিব মানুষের ঘরে আপনি পয়গম্বর কেন আসছেন বলেন? মিকদাদ, খবর পাইছি তোমার ঘরে নাকি খেজুরের স্তূপ ছিল।
আমরা তিনজন ক্ষুধার্ত, তুমি আমাদেরকে খেজুর খাওয়াইবানি। সাহাবী ডাক দিয়া কয়, নবীজি খবর তো পাইছেন, ঠিক আছে, সব খবর ঠিক, কিন্তু নবী গো আপনি তো শিখাইছেন দান সাদাকা করা। ও নবীজি, নামাজের আগে আগে আমি সবগুলো খেজুর মদিনার গরিবের মধ্যে বন্টন করে দিয়া ফেলাইছি। আমার ঘরে একটা খেজুরও নাই, আমরা নিজেরাও না খাওয়া। আমার নবী দুইটা চোখের পানি ধাঁ ধাঁ করে ছেড়ে দিয়া কয়, সাহাবী রে, আমার দাওয়াত সার্থক, সুবহানাল্লাহ জোরে কন। তুমি নামাজের আগে আগে সব খেজুর গরিবের মাঝে বন্টন করে দিয়েছ, তাহলে কাজ করো। কয় কি কাজ? কয় আমার গায়ের চাদরটা নিয়ে যাও। কয় নবী কি করব? কয় শোনো, তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে নি? খেজুর গাছ থাকলে আমার এই চাদরটা খেজুর গাছের নিচে গিয়া বিছায়া দিয়া খেজুর গাছকে ডাক দিয়া বলবা, খেজুর গাছ রে, আমারে নবী পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য। সাহাবী ডাক দিয়া আল্লাহর নবী হযরত মিকদাদ ডাক দিয়া কয়, নবীজি আমার বাড়ির আশপাশে কোনো তাজা খেজুর গাছ নাই, জীবিত কোনো খেজুর গাছ নাই, একটা মরা খেজুর গাছ আছে, মাথা নাই, ঠায় দাঁড়ায় আছে, কোনো ডালপালাও নাই, মরা খেজুর গাছ। আমার নবী কয়, যাও মরা খেজুর গাছের নিচেই যাও। সুবহানাল্লাহ জোরে কর। মরা খেজুর গাছের নিচে আমার চাদরটা বিছাইয়া দিয়া বইল খেজুর দেওয়ার জন্য। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির আদেশ পাইয়া চলে গেলাম মরা খেজুর গাছের নিচে। বিশ্ব নবীর বরকতি চাদরটা আমি খুলিয়া ধরলাম, আর মরা খেজুর গাছকে ডাক দিয়ে বললাম, মরা খেজুর গাছ রে, আমার নবী ক্ষুধার্ত, দুইজন সাহাবী লইয়া আমাদেরকে খেজুর দাও। হযরতে মিকদাদ বলেন, নবীজির বরকতি চাদরটা আমি মেইলা ধরলাম, খুলিয়া ধরলাম। আমি তাকায় দেখি চাদরটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হয়ে গেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখি গো, তাজা তাজা খেজুর গুলো চাদরের মধ্যে পড়া শুরু হইয়া গেছে। মুহূর্তের মধ্যে চাদরটা ভরিয়া গেল খেজুর দিয়া। আমি চারটা কর্নার মিলে বান্ধিলাম, নবীজির দরবারে নিয়ে আসলাম। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কিরে মিকদাদ, কি খবর বলো? কয় নবীজি, চাইছিলাম মুহূর্তে আমার চাদর ভরিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মিকদাদ রে, তুমি যদি তোমার চাদর না গুটাইতাও, এই মরা খেজুর গাছ থেকে কিয়ামত পর্যন্ত খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। যত রাত্র বেশি হয়, যত গভীর হয়, তত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যেমন আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন, জমিন বানাইবার পরে জমিন কাঁপাকাঁপি শুরু করে দিল। আল্লাহ পাক পাহাড় বানায়া জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। পাহাড় বাড়ি না হালকা? আরো জোরে কথা কওয়ান লাগবো, বাড়ি না হালকা? এ মুসলমান, পাহাড়ের চেয়ে ওজনদার কি আছে? কয় লোহা। কয় লোহা দিয়া পাহাড় কাটিয়া তছনছ করিয়া দেওয়া যায়। কয় লোহার চেয়ে পাহাড় পাওয়ারফুল কি আছে? কয় লোহার চেয়ে পাওয়ারফুল হলো আগুন। আগুন দিয়া লোহাকে শেষ করিয়া দেওয়া যায়, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ভাইরা, ওই আগুনের থেকে পাওয়ারফুল কি জিনিস? কয় আগুনের চেয়ে পাওয়ারফুল হলো পানি। পানি দিয়ে আগুন নিভাইয়া দিয়া দেওয়া যায়। কয় পানির চেয়ে বেশি ওজনদার কি জিনিস? কয় বাতাস। কয় বাতাসে সব উড়াইয়া নেওয়া যায়। কয় সব কিছুর চেয়ে পাওয়ারফুল কি জিনিস? কয় এইটা হইল বান্দা বান্দের দোয়া। আর একটু জোরে কোন। আরে মুসলমান ভাইরা রে, মা বাবার দোয়া সন্তানের জন্য এমন কাজ করে। মা নামাজের মধ্যে দাঁড়াইলো, হঠাৎ করে তাকায়া দেখে জানালার পাশে একটা পাখি পায়ের মধ্যে বাঁধা। ওই পাখিটা ছটফট ছটফট করতেছে বের হওয়ার জন্য, কিন্তু পায়ের মধ্যে রশি বাঁধার কারণে পাখি যাইতে পারে না, উঠতে পারে না। পাখিটা ডানা মেলিয়া বারবার যাওয়ার চেষ্টা করতেছি।
উড়াল মারার কারণে একটা পা ভাঙ্গা গেছে। পাও যখন ভাঙ্গা গেছে রে বাবা, মা সালাম ফিরে দেখে পাখির অবস্থা বড় খারাপ। কে বাঁধলো রে পাখিটা? ধরো জানালার মধ্যে কে বাঁধিয়া রাখলো? পাখিটা উড়াল দিতে যাইয়া পা ভাঙ্গা ফেলাইল। মা সঙ্গে সঙ্গে হাত বাড়া আল্লাহ, পাখিটারে বাইন্দা যে পাও ভাঙছে, আল্লাহ তুমি তার পাও ভাঙ্গা দিও। মা দোয়া করছে, মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। ওই মার সন্তানটাই পাখিটা ধুইরাই না পায়ে বাইন্দা রাখছিল। ছেলেটা ল্যাংড়ায় ল্যাংড়ায় ঘরে ঢুকে মা ডাক দেখে, বাবা রে পাও ভাঙ্গা কেন? কয় মা গো কিছুক্ষণ আগে হোঁচট খাইয়া উপরের দিকে নিচে গড়ায়া গড়ায়া পড়ে গেছিলাম গো মা, এই কারণে পাওটা ভাঙ্গা গেছে। মা ডাক দিয়া কয়, তোর পাও ভাঙ্গে নাই, আমি মা তোর পাও ভাঙ্গা বাড়াইছি। এই পাখিটার কে বান্ধা রাখছে বলো? আমি বেঁধে রেখেছিলাম। কয় পাখিটা উড়াল দিতে গিয়া পা ভাঙ্গা বাড়াইছে, আমি সহ্য করতে পারি না, পা হাত আমি বাড়াই দিয়েছিলাম। আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোর পা ভাঙ্গিয়া গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে বাবাজি সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসের নাম, ওইটার নাম হইল আপনার আমার দোয়া। মুসলমান ভাইয়ারি, ওই যে মুসলমান বড় বাদশাহ, বড় দানবীর, এলাকার মানুষ খুশি, দেশের মানুষ খুশি। দানের হাত বড়, দিলে কম দেয় না, বেশি দেয়। অনেক লম্বা হাত, দেওয়ার বেলায় লম্বা হাত। এরে মুসলমান এক ভিক্ষুক এক পায়ে দুই পায়ে করে রাস্তা দিয়ে হাইটা হাইটা ভিক্ষা করে, এক পা এক পয়সা দুই পয়সা করে ভিক্ষা করে। একজন ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, এক পয়সা দুই পয়সা ভিক্ষা করে তুই কয় টাকার মালিক হবি? জামানার বাদশাহ, ওনার কাছে যাইতে পারলে তুই চাইলে এমন দাওয়া দিবে, সারা বছর বসিয়া খাইতে পারবি, কোনো কাজ করা লাগবে না। তাই নাকি? কয় বাদশার দরবারে কিভাবে যাইব? কয় বাদশার দরবারে যাওয়া সহজ। কেন? বাদশা নামাজি, বাদশা দিনদার, গরিব দুঃখীদের পাশে আইসা বসার মতন বাদশা। সুবহানাল্লাহ। দেখা করতে কোনো ভিজিটিং কার্ড লাগে না, অনুমতি লাগে না, তুমি যাও। বাদশার দরবারে ভিক্ষুক গিয়ে হাজির, বাদশার দরবারে গিয়ে হাজির। দারোয়ান ডাক দিয়ে কয়, কারে চাও? কয় বাদশারে চাইতেছি। কয় বাদশা তো এখন রাজমহলে নাই, বাদশা তো এখন সিংহাসনে নাই। কয় কই আছে? কয় মসজিদে। আর একটু জোরে কন। কয় মসজিদে। কয় হ্যাঁ, নামাজে গিয়েছে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে গো বাবাজিরা রে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়, কিছু চাইব, চাইলেই পাইব। তাকায়া দেখে মসজিদে কেউ নাই। বাদশাহ দুইটা হাত বাড়াইয়া কার কাছে জানে কি চাইতেছে। দুই চোখের কোনা দিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে। ভিক্ষুকে কার কাছে পাঠাই? এবারে দি কার কাছে জানি স্যার? আমি আইসি বেড়াতে কিছু দেওয়ার লাগে, বেড়াই দেওয়ার কার কাছে জানি স্যার? মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করলে কার করব? আর জোর আওয়াজ দিয়া ইবাদত করব কার? ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চাইব কার কাছে? একসাথে জোরে বলেন না, সাহায্য চাইব কার কাছে? দেনেওয়ালা কি? দেনেওয়ালা কি? কিন্তু মাঝে মাঝে আপনি আর আমি যে কইলাই, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে। এটা কইলে হইব? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে চারে বসবে কে রে? দেওয়ার মালিক কে? স্লোগান হবে এমন, ও ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। ঠিক কিনা বলে? তো চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে?
কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আবার গেছে এলে মাজারের মধ্যে গেছে, আবার বন্যা ফিরের কাছেও চায়, ঠিক কিনা জোরে কন? সব বাবার গোষ্ঠী হইলো আমগো দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, আর হিন্দু বেশের দিকে চাইয়া দেন কালী মা, সরস্বতী মা, মা সব মা নিচে খেরা আর সব বাবা ধরা দিছে। তারা কথা বলা ঠিক না ঠিক জোরে কন? বেটায় গাঁজা কা হ্যাঁ বলে ফির, ল্যাংডা ঘুরে বেড়ে করে হ্যাঁ বলে ফির, ফিরের বাজারে আগুন লাগছে, ঠিক কেটে জোরে কন? চাইবেন কার কাছে? চাইবেন আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? তো মুসলমান ভাইরা রে আমার, ভিক্ষুক দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া তাকায় দেখে বাদশা দুইটা হাত বাড়াইয়া কান্দে, চোখের পানিগুলো ফালাইয়া কার কাছে জানি চায়। দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় রইল ভিক্ষুক। বাদশা এবার মুনাজাত বন্ধ করি মসজিদ থেকে বের হইতেছেন। বাদশা যখন মসজিদ থেকে বের হইতেছেন, ভিক্ষুক গিয়ে আসসালামু আলাইকুম বাদশা, আপনার কাছে আসছিলাম, আমি গরিব মানুষ, আমি আপনার কাছে কিছু চাইতে আসছিলাম, আপনি দিয়ে আবার কার কাছে জানিছেন? আপনার কি অভাব? আমার তো টাকা পয়সা নাই, আপনার কি অভাব? রাজত্ব আছে, সৈন্য বাহিনী আছে, সুন্দরী বিবি আছে, রাজমহল আছে, রাজবিছানা আছে, শাহী বিছানার মধ্যে ঘুমান, আপনি আবার কি চান? আপনার কি অভাব? কয় তোমার কি দরকার? তুমি কিসের জন্য আমার কাছে আসছো? তো আপনি আমারে কিছু দিবেন। কয় চলো আমার রাজমহলে। রাজমহলে যাওয়ার পর বাদশা তার এমন দেওয়া দিছে, মুসলমান ভাইরা এক পুরুষ পর্যন্ত খাওয়া যাবে, কোনো কামাই করা লাগবে না। এবার বাদশা ডাক দিয়া কয় এই নে ওই নে ও সব লইয়া যাও। কিন্তু ভিক্ষুক ডাক দিয়া কয় আপনি কার কাছে চাইছেন ওইটা কি আমার একটু বলেন, আমি আপনার কাছ থেকে সম্পদ নিব পরে, আগে বলেন আপনি কার কাছে চাইছেন। বাদশা ডাক দিয়া কয় ধনী গরিব যে হোক না কেন চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আমি তো ওইখান থেকে চাইয়া চাইয়া লইয়া লইয়া তোমাদেরকে দেই, আমি ওইখান থেকে চাইয়া চাইয়া লই তারপরে তোমাদেরকে দিই। ভিক্ষুক ডাক দিয়া কয় এতদিন পর্যন্ত জায়গা চিনি নাই, আজকে আপনি আমার জায়গা চিনাইয়া দিয়েছেন, আপনার সম্পদ আপনি রাইখা দেন, ওই মালিকের কাছ থেকে আমি চাইয়া চাইয়া নিব, আমি দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবো না, আজকে থেকে আসল মালিকের দরবার থেকে আমি চেয়ে নিব।